আপনারা শুধু দেখেন, এখন বাজে রাত্রে 3টা। হঠাৎ করে কিরে হাতে কীরকম যেন চিনচিন করে ব্যথা উঠলো। তো দেখি রক্ত একদম গড় গড়ে রক্ত পড়তেছে। আমার মাথা পুরো আউট হয়ে গেছে। ইঁদুরে কামড় দিচ্ছে। কী ব্যাপার তাহলে মনে করেন, কীরকম ইঁদুর। তো আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিও দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো সাইপান আসছে, সাইপান কিনে আমি একটু ঘরে খেলাম। আর মাশাআল্লাহ এইবারও আমাদের গাছে প্রচুর কামরাঙা হয়েছে। আর আমাদের এই গাছটা 12 মাসি গাছ, 12 মাসি কামরাঙা হয়। তো ছেলেকে উপরে উঠে দিলাম, ছাদের উপরে। তো ছেলে উঠে কামরাঙা পারতেছে, দেখেন কত সুন্দর লাগতেছে। আর নিজের হাতে লাগানো একটা জিনিস। আর কামরাঙা আমি কিন্তু খাই না, আমার বোনেরা খুবই পছন্দ করে। নষ্ট হয়ে যাচ্ছে সবাই, এমন কেউ বলতে পারবে না যে মুস্কান রে। যার যখন মনে হয় সে পেরে নিয়ে যায়, উঠতে সমস্যা হয়। ও যখন আমার ছেলেটা বাসা থাকে তখনই সে উঠে পারে। আর মুস্কানের বাইরে চিলিচিলি করতেছে, অনেকগুলোই কামরাঙা পারতেছে। আমি কিন্তু ওই পাশে রান্নাও বসাই দিছি। এখন বাজে 11টা, দুপুর 11টা বাজে। তো ও পারতেছে, আমি ওই পাশে রান্না করতেছি। আমি পারো পরে আমি এসে নামাবো নে। এই যে ইসা মাছ, বেশি কিছু রান্না করবো না, ইসা মাছ ভুনা করবো আর একটু ডাল ভুনা করবো। তো এক চুলায় ডাল বসাই দিয়েছি, আর এক চুলায় ইসা মাছ ভুনা করতেছি। তো আমার ছোটো বোন গ্রামে গিয়েছিলো, গ্রাম থেকে কাঁঠাল নিয়ে আসছে, একটা কাঁচা কাঁঠাল আনছে। তো আমি বলছি এটা কাঁচা কাঁঠাল নিয়ে এসো, কারণ অনেকদিন ধরে কাঁচা কাঁঠালের সবজি খেতে মন যাচ্ছে। এগুলো রান্না হলে কাঁঠালটা কাটবো। আজকে রান্না খুব শর্টকাট, কারণ কাঁঠালটা করতে অনেক সময় লাগবে, তো সেই কারণে শর্টকাটই রান্না করতেছি। বসে ডালটাও বসাই দিয়েছি, অল্প মানে অল্প অল্প করে রান্না করতেছি, আবার রাত্রে রান্না করব। তো দেখি ছেলে কামরাঙা কতগুলো পারলো। এক বালতি পারতো, আরও পারতেছে। আমি বলছি এত পায়ে আছে, এত থাক, যখন যার লাগবে সে পেরে উঠলে আর কি বলে আমি বাবু পারবো না। এমনভাবে পার একবার ছোটো বড় সব পারে, দেখুন কত সুন্দর দেখা যেতেছে। তো এগুলো বড় বোন আসছে, তো সে নিয়ে যাবে। এই যে কাঁঠালটা কাটবো, বেশি বড় না, ছোটো কাঁঠালই নিয়েছি। তো কাঁঠাল কাটার আগে তো একটু হাতে তেল লাগাতে হবে, নয়তো আঠা উঠবে না। রান্না করলে সবাই খাবে, কিন্তু যদি বলি যে তোমরা একটু কেউ কেটে দাও, এটা কেউ করবে না, সব আমারই করতে হয়। তো ভালো করে হাতে তেল লাগাইনি, কারণ আঠা লাগলে একবার আঠা উঠতে চায় না, খুব কষ্ট হয়। আর এত পরিমাণ গরম, জানি না কি হবে আজকে কাঁঠালের সবজি খেয়ে। বিসমিল্লাহ করে কাটলাম। আমি প্রথম ভেবেছিলাম যেহেতু ছোটো কাঁঠালে এক কূপ দিলে মনে হয়তো কেটে যাবে, না কাটে নাই। কাটলে কিন্তু বেশি বাতি হয় নাই, একদমই ছোটো, ওরকম কুয়াও হয় নাই। তো এই কষ দেখেন কীভাবে কষ পড়ছে, যায় না বই কষ কীভাবে যে উঠাবো, কারণ হাতে তো তেল দিয়েছি, তো পটিতে তেল দিতে মনে ছিল না। অনেক আগেই খেতে চেয়েছিলাম, কারণ গ্রামে কেউ যায়ও না আর আনাও হয় না। তো হঠাৎ করে গ্রামে গেছে, তো ওই ছেলে কাঁঠাল নিয়ে আসে। তো আমি কাঁঠালটা করে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি, একটু ভাপ দিব। তো ভাপ দেওয়া হয়েছে, তো এত কিছু তো দেখানো যায় না, বেশি দেখলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো ওদের ভাপ দিচ্ছি। এখানে ঘরে একটা কলা ছিল আর পটল ছিল, ভাবলাম একটু দিয়ে দিয়ে নষ্ট হয়ে যাবে, তো দিয়ে দিলে ভালো লাগবে। তো এই যে কষানো হয়ে গেছে, এখন ডালটা যে ভিজিয়ে রাখছিলাম সেই ডালটা দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে কষানো হয়ে গেছে, হালকা একটু পানিও দিয়ে দিয়েছিলাম। এই যে হয়ে গেছে, এখন আমি একটু বাগার দিয়ে নিব। এখানে 3টা মরিচ দিছি, জিরা দিছি, একটা পেঁয়াজ আর রসুন, এই বাগারটা দিয়ে দিলাম। রান্না শেষ, প্রায় শেষ, বাগার দিলে তো রান্না শেষ হয়ে যায়। তো এখন একটু
জিরাবো, জিরে পরে সব ভাগ ভাগ করে দিব। বললাম না মানে কোনো কিছু করতে বলে কেউ করবে না, কিন্তু রান্না শেষ হলে ভাগ করতে করতেই শেষ, তখন আমি নিজেই ভাগে পাই না। দেখুন মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো ঘরে নিয়ে আসছি, এখন সবাইকে ভাগ ভাগ করে দিব। ভাগ ভাগ সবাই বলতে কি মানে আমরা তো ফ্যামিলি 5 জন, মানে আমরা 4 বোন, বাবা 5 জন ভাগ করতেছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। এরপর কিন্তু বৃষ্টিও এসে পড়েছে। আল্লাহ হাফেজ। আল্লাহর রহমত, বৃষ্টি নেমেছে। যা পরিমাণ গরম আজকে!